নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চাঁদদানির ঘুঙির খাল থেকে ভদ্রেশ্বরের নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান বিজেপি মহিলা মোর্চার। এখন আসছে বিস্তারিত খবরে। নিখোঁজ শিশুর মৃতদেহ মিলল চাঁদদানির ঘুঙির খাল থেকে। গতকাল ভদ্রেশ্বরের বাড়ির কাছ থেকে একটি শিশুকন্যা নিখোঁজ হয়েছিল। আজ তারই মৃতদেহ ভেসে উঠতে দেখা যায় চাঁদদানির ঘুঙির খালে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। অবশেষে ভদ্রেশ্বরে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হলো ঘুঙির খাল থেকে। এদিন সকাল 10টা নাগাদ সাহেব বাগানে শিশু নিখোঁজের তদন্ত করতে যান পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। সঙ্গে ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার, এসিপি 1 ভদ্রেশ্বর থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীরা। দুপুর 1টা নাগাদ খবর আসে চাঁদদানির খুড়িগাছি মল্লিহাটির ঘুঙির খাল থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় এক যুবক খালের মধ্যে দেখতে পায় শিশুর মৃতদেহ আটকে রয়েছে। খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। এরপর খবর পেয়ে এলাকার বহু মানুষ ভিড় জমান রাস্তার পাশে। মৃতদেহ শনাক্ত করে শিশুর বাবা ভিকি রাম। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি শিশুর বাবা মা ও প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। কি বলা যাবে, ও ঘরে যেত আসতো সবসময়। আচ্ছা, এমনি হয়ে যাবে, কেউ জানতে পারলো না। বলবো মঙ্গলবার কি ওখানে খেলতে গেছিল? হ্যাঁ, খাইয়ে দাইয়ে ওর মা কি সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়েছে, চটি পরিয়ে দিয়েছে। আচ্ছা, এমনি হয়ে যাবে, কেউ বুঝতে পারেনি। তারপর তো খুঁজে পাননি আপনারা? না, এটাই হয়েছে। আজকে কি করে জানতে পারলেন আপনি? আজকে ওই দিক থেকে চারিদিকে তো ফোনে ফোনে হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে, আবার তারপরে ছবি পাঠানো হয়েছে। সবাই কন্ট্যাক্ট করে ওরা দেখেছে, ওই দিকের কেউ দেখেছে, ওরাই ফোন করে বলেছে বলে এমনি। তারপরে পুলিশ থানায় সব কিছু হয়েছে জানানো। দিয়ে ওখানে কি ভাসছিল নাকি জলে? হ্যাঁ, জলে ভেসে বলে সবাই দেখতে গেছে ওইখানে, তখন চেনা গেছে, ফুলে গেছিল পুরো। কি কিছু মনে হচ্ছে যে কেউ নিয়ে চলে গেছিল বা কি? আগে তো এটাই সন্দেহ হয়েছিল, কেউ নিয়ে গেছে। তারপরে আর কি বলা যাবে, এরকম হয়ে গেল। কিছু বুঝতে পারছেন না আপনারা? কি বলা যাবে আর। যে বাড়িতে খেলতে যেত ও বাড়িতে প্রতিদিনই যেত? হ্যাঁ, প্রত্যেক দিনই যেত, আসতো, খেলা করতো, সবকিছু। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক যুবতীকে শারীরিক মানসিক অত্যাচার এবং আত্মহত্যার প্ররোচনা রেশার এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় মৃত পূর্বিতা দাস। অভিযুক্ত ব্যক্তিকে মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। রিষড়ার নবীন পল্লীর বাসিন্দা ঋষি উপাধ্যায় এক যুবতীকে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার হলেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ মৃতার পরিবারের তরফ থেকে থানায় দায়ের করা হয়। এরপরেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত যুবতীর নাম পূর্বিতা দাস, বাড়ি উত্তরপাড়ার 12 নম্বর ওয়ার্ডে। রিষড়ার নবীনপল্লীর এলাকার ওই যুবক ঋষি উপাধ্যায়ের সাথে 3 মাসের সম্পর্ক ছিল যুবতীর বলেই জানা গিয়েছে। গত 6 জুন বাড়ি থেকে ডেকে নিয়ে ঋষি এবং তার বাবা মা ওই যুবতীর ওপর নির্যাতন চালায় বলেই অভিযোগ। এর ফলেই মানসিকভাবে ভেঙে পড়ে পূর্বিতা। পাশাপাশি তাকে আত্মহত্যারও প্ররোচনা দেওয়া হয় ঋষির পরিবারের তরফ থেকে বলেই অভিযোগ। ওই দিনই সন্ধ্যার পর পূর্বিতা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। পুলিশ ঋষি উপাধ্যায়কে গ্রেপ্তার করে আদালতে তোলে। বিচারক অভিযুক্তকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ছেলে ঋষি উপাধ্যায় আমার মেয়ের সঙ্গে একটা শারীরিক সম্পর্ক করেছে এবং নানারকমভাবে অত্যাচার করেছে। মেন্টালি আমার শারীরিকভাবে প্রচুর অত্যাচার করেছে। আর মাঝে মাঝে প্রায় বাড়িতে ডেকে নিয়ে যেত, আর নিয়ে গিয়ে ও এবং ওর বান্ধবী এবং ওর বন্ধু বান্ধবরা, তার তৃষা বলে একটা মেয়ে আছে, সেও শুনেছি, কেউ নাকি ওকে অনেক বাজে বাজে কথা বলতো। ও আমার 100% ধারণা
যে ওর ফোনে যে ওকে এত অত্যাচার করতো, এমনকি যেদিন ও সুইসাইডটা করে সেই দিনও ওকে বেশ 1 ঘন্টা আগে এত ফোনে অত্যাচার, মানে উল্টো পাল্টা কথা এবং নানাভাবে প্ররোচনা দিয়ে ওই জন্য আমার মেয়েটা চলে গেল। আমি ওর উচিত শিক্ষা চাই। আইনত শাস্তি চাইছেন? হ্যাঁ অবশ্যই, ওর জন্য মানে শাস্তি, মানে কঠোর শাস্তির ব্যবস্থা জানা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি। দীর্ঘদিন ধরে চলা প্রখর দাবদাহের পর আজ দুপুরে বহু প্রতীক্ষিত বৃষ্টি নামায় স্বস্তির নিঃশ্বাস জেলাবাসীর। অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি হুগলিতে। সকাল থেকেই ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল মানুষের। দীর্ঘদিন ধরেই দেখা মেলেনি বৃষ্টির। মানুষ বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে। একদিকে উত্তরবঙ্গ ভাসছে বৃষ্টিতে, ঠিক তার উল্টো ছবি দক্ষিণবঙ্গ জুড়ে। দীর্ঘদিন ধরেই চলছিল তাপপ্রবাহ। বৃহস্পতিবার সকাল থেকেই হুগলি জেলা জুড়ে আকাশের মুখ ছিল ভার। পাশাপাশি গরমেও নাভিশ্বাস উঠছিল মানুষের। অবশেষে দুপুরের পর নামলো মানুষের সেই বহু প্রতীক্ষিত বৃষ্টি। এই বৃষ্টিতে মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। খুবই ভালো লাগছে যে একটু ঠান্ডার মানে ভাব আসছে, একটু মানুষের স্বস্তি পাবে, এই আর কি। প্রত্যেকেরই আনন্দ। জানি না কতক্ষণের জন্য মিললো, এবার বৃষ্টি যদি বেশি কিছুক্ষণ হয় তাহলে একটু কদিনের জন্য স্বস্তি হবে, 2-1 দিনের জন্য। আসার তো কথা, মানে জুলাই থেকে তো শুরু হয়ে যায়। একদম সত্যি, সকাল থেকে রোদ ছিল, বেলা বাড়তে একটুখানি মেঘলা দেখে আমাদের খুব আনন্দ মনে হলো। এবং উত্তরবঙ্গে যেরকম জলে ভাসছে, আমাদের দক্ষিণবঙ্গে কড়া গরম মানে সহ্য করা যাচ্ছে না, তার স্বস্তি পেলাম বৃষ্টিটা পেয়ে। সুন্দরভাবে আমরা উপকৃত হলাম। এই বৃষ্টিটা যে দুপুরবেলা নামলো, প্রচন্ড স্বস্তি পেলাম, কম হোক বেশি হোক স্বস্তি পেলাম আজকে আমরা। কি মনে হচ্ছে যে বর্ষা কি আসছে? বর্ষা তো টিভিতে দেখাচ্ছে আসছে 4 দিন বাদে 2 দিন বাদে, কিন্তু উত্তরবঙ্গে জলে বন্যা দেখাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের কোনো জল নেই। এর যতটুকু বৃষ্টি হচ্ছে স্বস্তি পেলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত হলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা কৃষ্ণকান্ত ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। তার প্রয়াণের শোকের ছায়া এলাকায়। বর্ষিয়ান তৃণমূল নেতা, হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন সিআইসি স্বাস্থ্য কৃষ্ণকান্ত ঘোষ আজ সকালে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এদিন তার মৃত্যু সংবাদ মিলতেই তার বাসভবনে উপস্থিত হন প্রতিবেশী সহ শুভাকাঙ্ক্ষীরা। এদিন বিকেল 5:30 নাগাদ হুগলি চুঁচুড়া পৌরসভায় তার মরদেহ আনা হয়। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চাঁদদানির বিধায়ক তথা তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিকের সভাপতি অরিন্দম গুইন। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, প্রাক্তন 2 পৌরপ্রধান, সিআইসি স্বাস্থ্য, সিআইসি পূর্ত, সিআইসি জল এবং আপামর পৌর সদস্যরা। মাল্যদান করে এদিন তাকে শেষ শ্রদ্ধা জানান সকলে। এরপর এখান থেকেই তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাসভবনে। তারপর সেখান থেকেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় তাকে। এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা কোনোদিন ভাবিওনি কৃষ্ণদা তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু প্রকৃতির নিয়ম, মানুষকে একদিন না একদিন সবাইকেই যেতে হবে। খুব জনপ্রিয় পৌর সদস্য, মানুষের সাথে থেকে কাজ করে গেছে। এবারে নির্বাচনও দিন রাত পরিশ্রম করেছে, এখানে বিধায়কের সঙ্গে থেকে তারা কাজ করেছে। কিন্তু আজকে আমাদের সত্যিই খুব খারাপ লাগছে যে মানুষের খুব প্রাণের মানুষ ছিল, খুব উদ্যোগী ছিল, বর্ষিয়ান ছিল, আজকে চলে গেছে। তার অকাল প্রয়াণে আমরা শোকাহত মর্মাহত। কৃষ্ণর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। কৃষ্ণ নেই এটা ভাবাও যাচ্ছে না। ও দলের সম্পদ, দলের অ্যাসেট। এবং 2011-এ আমি চুঁচুড়ায় এসছি, আজ পর্যন্ত একটা টাইমে ওটা ওয়ার্ডটা এসসি হয়ে গেল, ওকে টিকিট দেওয়া গেল না, কিন্তু দলের সঙ্গে সর্বতভাবে ছিল। দলের অনুগত শৈলী এবং এই লোকসভাতেও জীবন দিয়ে করেছে, অপূরণীয় ক্ষতি। এখন কৃষ্ণকান্ত ঘোষ আমাদের এখন বর্তমানে যত কাউন্সিলর আছে তার মধ্যে উনি একমাত্র সিনিয়র। এবং আমার চোখে দেখা যে আমাদের প্রয়াত রবীন মুখার্জির হাত ধরে উনি রাজনীতি করেছেন এবং
আমরা ওনাকে সম্মান করতাম। উনি হুগলি জেলা পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে ছিলেন এবং ওনার কাজ করে যাওয়া কাজ আমি আপ্রাণ চেষ্টা করবো সেগুলো সম্পূর্ণ করার। মাঝে মাঝে ওনার কাছে বুদ্ধি নিতাম কিভাবে কি করা যায় না করা যায়। উনি খুব দক্ষ প্রশাসনিক ছিলেন, এটা সারা শহরের লোক জানে এবং বিশেষ করে যারা পৌর কর্মচারী তারা তো জানেনি। এবং উনি খুব যে কোনো বড় কেস ম্যানেজ করতে পারতেন, ওই জন্য আমরা ওনাকে অনেক বড় বড় কেস ওনার হাতে আমরা সমর্পণ করতাম, উনি সলভ করে দিতেন। যাক, উনি আর আমাদের মধ্যে নেই, খুব খারাপ লাগছে। তার স্ত্রীর প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, আমরা সবসময় তার স্ত্রীর পাশে থাকবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান বিজেপি মহিলা মোর্চার। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063।
কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। রাজ্য বিদ্যুৎ দপ্তরের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিনের এই কর্মসূচি, পাশাপাশি স্মারকলিপিও প্রদান করা হয়। রাজ্য বিদ্যুৎ দপ্তরের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার কর্মীদের। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। চুঁচুড়া স্টেশন থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করে। এই বিক্ষোভ মিছিল চুঁচুড়ার যুব সংঘ মাঠ সংলগ্ন এলাকায় যে রাজ্য বিদ্যুৎ দপ্তরের প্রশাসনিক ভবন রয়েছে সেই ভবনে এসেই উপস্থিত হয়। এরপর ভবনে ঢোকার মূল গেটের সামনেই তারা বিক্ষোভ দেখাতে থাকে। সেখান থেকে এক প্রতিনিধি দল প্রশাসনিক ভবনের ভেতরে গিয়ে রিজিওনাল ম্যানেজারের দপ্তরে একটি স্মারকলিপিও প্রদান করে। দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বিদ্যুতের বিল অনেক বেশি। সেক্ষেত্রে দেখা গেছে কি যে প্রতিটা আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে প্রায় বিদ্যুতের বিল 3 গুণেরও বেশি। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের নাবিশ্বাস বিল দিতে এককালীন 3 মাসের বিল মানে বিরাট চাপের বিষয় আছে। আর এত পরিমাণে বিল, সেক্ষেত্রে মানুষ খাবে না বাজার করবে না কি করবে, সেটা মুখ্যমন্ত্রী গোপনে মানুষের পকেট চুরি করছে। মানুষের পকেট থেকে টাকা গোপনে চুরি করছে বিল বাড়িয়ে। আবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে যে আমরা স্বচ্ছতার প্রতি। আমার কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার চলবে, তার সঙ্গে বিদ্যুতের মাসুল কমবে। যদি মানুষকে দেখতে হয় সব দিক দিয়ে দেখতে হবে। বিদ্যুতের মাসুল বাড়িয়ে তাদের পকেটের টাকা নিয়ে আবার তাদেরকে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার হিসেবে। এই নাটকবাজি বাংলায় চলবে না। আর প্রতি মাসে মাসে বিদ্যুতের বিল দিতে হবে এবং ইউনিট পিছু কি আছে সেটা মানুষকে ঠিকঠাক করে জানাতে হবে এবং যত পয়সা আছে সেটা সারা ভারতবর্ষে যেরকম কম আছে আমাদের এই বাংলায় তাই করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি লোকসভা কেন্দ্রে জয়লাভের পর তৃণমূল প্রার্থী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপন করলেন রাজহাট তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাজহাটের ভাটুয়া সংহতি ময়দানে এদিনের এই বিজয় সমাবেশ আয়োজিত হয়। সবাই জোরে করতালি দিন একবার।
এবার হয়ে গেলে সদস্য হয়ে গেলে এরপরে আমরা বলে এসেছি আগামী দিনেও যখন আমি কাজ করবো আমি আমার দলকে সাথে নিয়ে কাজ করবো এবং সবাই মিলে একজোট হয়ে কাজ করবো, তবেই আমরা ভালো চুচুড়া উপহার দিতে পারবো সবাইকে। তথা আমার বাকি আরো যে 6টা কনস্টিটিউয়েন্সি আছে সবার জন্য আমাকে ভালো কাজ করতে হবে। আপনারা সাথে থাকবেন, আপনাদের সাথে আমি সবসময় দেখা করবো, কথা বলবো। আমার অলরেডি অফিস হয়ে গেছে দাদার কৃপায়। দাদা আমাকে এখানে সুগন্ধায় করে অফিস করে দিয়েছিল। আমি অনেক দিন ধরে কথা খাচ্ছিলাম দাদা, দাদা আমার অফিস চাই, আমার অফিস চাই। দাদা আমাকে কার্যালয় ছিল তৃণমূলে ছিল বলে সেটা এখন থেকে এমপির অফিস হয়ে গেল, সাংসদের অফিস হয়ে গেল। আমি সেই অফিসে থাকবো। আপনাদের যখন যখন যা যা প্রয়োজন হবে অসিদ্ধা থাকবেন, আমার এখানে বাকি যারা প্রধানরা রয়েছেন তারা থাকবেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। তারপরে যদি মনে হয় যে না কাজে কিছু অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা আছে, তাহলে তো সাংসদ আপনাদের সকলের সামনে সবসময় থাকবে। আমার অফিস আছে, আমি যখন আসবো আপনারা সবাই আমার সাথে দেখা করতে পারবেন। আপনাদের যা যা অভিযোগ আছে সেটা নিয়ে আপনারা আমার কাছে আসতে পারবেন, কথা বলতে পারবেন। আমি সবার সাথে দেখা করবো, কথা বলবো, আপনাদের কোনো চিন্তা নেই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের উপরে বিশ্বাস রাখার জন্য, আস্থা রাখার জন্য এবং দিদির পাশে থাকার জন্য। দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন, আপনারা দিদিকে ভালোবাসেন, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, সেটা আরো একবার 2024 প্রমাণ করে দিল যে দিদিরই জয় জয়কার, সবুজ আবিরেরই জয় জয়কার এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যে পশ্চিমবাংলার আর কেউ নেই সেটা আরো একবার প্রমাণিত হয়ে গেছে 2024 লোকসভার ইলেকশনে। আর আজকে দিদি যেহেতু আমাকে প্রার্থী করে কলকাতা থেকে হুগলিতে পাঠিয়েছিলেন অনেক বিশ্বাস রেখে এবং আমাকে বলেছিলেন রচনা আমার বিশ্বাস আছে তুমি হুগলি জেলা আমাকে ফিরিয়ে দেবে। দিদি যে বিশ্বাস রেখে আস্থা রেখে আমাকে আপনাদের সকলের কাছে পাঠিয়েছিলেন, সে বিশ্বাস যে আমি রাখতে পেরেছি সেটার জন্য আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। পুরো হুগলি জেলার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সকলের কাছে আমি ভীষণ ভীষণ করজোড়ে প্রণাম জানাচ্ছি এবং ভীষণ খুশি হয়ে আমি সকলকে বলেছি যে আমি ভীষণ খুশি যে আজকে আমি 2 মাসের যে পরিশ্রম করেছি আজকে আপনাদের সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সকলের কাছে যে বিশ্বাসটা রাখার চেষ্টা করেছি যে আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আমি প্রথমবার রাজনীতিতে এসেছি, রাজনীতির অভিজ্ঞতা আমার কাছে খুব একটা ছিল না, কিন্তু 2 মাসে আমি অনেকটা শিখেছি। তার জন্য আমার 7 জন যে বিধায়ক আসছিলেন তারা অফুরন্ত চেষ্টা করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে আমার পাশে ছিলেন। বৃষ্টি এখনো সেভাবে হয়নি, তাতেই কোথাও গোড়ালি পর্যন্ত জল তো কোথাও হাঁটু পর্যন্ত। অস্বস্তিতে সপ্তগ্রাম পঞ্চায়েতের চক বাঁশবেড়িয়াবাসী। বৃষ্টি এখনো সেভাবে হয়নি, তাতেই কোথাও গোড়ালি পর্যন্ত জল তো কোথাও হাঁটু পর্যন্ত জল। অস্বস্তিতে সপ্তগ্রাম পঞ্চায়েতের চক বাঁশবেড়িয়াবাসী। দীর্ঘদিন ধরেই এলাকার আবর্জনা পরিষ্কার হয় না, তার উপর স্বল্প বৃষ্টিতেই জল দাঁড়ানো নিত্যদিনের সঙ্গী। নোংরা জল ভেঙেই যাতায়াত করতে হয় এলাকাবাসীদের। বারংবার পঞ্চায়েতকে জানিয়েও মেলেনি সুরাহা। অগত্যার নোংরা জলের সঙ্গেই বসত করতে হচ্ছে এলাকাবাসীদের। অগত্যায় নোংরা জলের মধ্যেই দিন কাটছে এলাকাবাসীর। হুঁশ নেই পঞ্চায়েতের। भारत अभियान हमारी ममता दीदी बोलती है सोनार बांग्ला। ये आप परिस्थिति देख सकते हैं, पूरा सोनार बांग्ला और स्वच्छ भारत अभियान। ठीक है, इतना परिस्थिति खराब है सर, कोई देखता नहीं है, कोई बोलता नहीं है, कुछ नहीं। ठीक है, कोई बोलता है बीजेपी जीता है, कोई बोलता है टीएमसी जीता है, कोई भी जीता है। सरकारी सुविधा सभी लेना चाहते हैं। ठीक है, सभी करना। अगर हम बोले कि हमने बीजेपी को वोट दिया, ठीक है, आपके एरिया में काम नहीं होगा, तो भाई बीजेपी तो केंद्र में जीती है, यहाँ हारी है, तो बीजेपी द्वारा बनाया गया रोड पे आप जाएंगे नहीं, काहे जा रहे हैं, मत जाइए, क्योंकि तो बीजेपी बनाई है। आज हमारे मोदी जी आके बोलेंगे कि हमको इस एरिया से वोट नहीं मिला है, इस एरिया में हम आपको प्रधानमंत्री आवास योजना फलाना ढकाना कुछ भी आपको नहीं देंगे, तो आप विरोध करिएगा। प्रधानमंत्री क्या करता है, एक तरफा देखता है। आदमी का निजी व्यापार, निजी सोच है, निजी विचार है, उसका मन वो किधर भी वोट दे। एक नेता क्या होता है, समाज का सेवक होता है। कैसा सेवा किया जा रहा है आप देख सकते हैं। यहाँ पर आज के सामने आप यहाँ से वहाँ तक, ये पहला दिन नहीं है। बंगाल में तापमान 48-42 डिग्री तक गया, पर यहाँ पर तापमान कितना भी हो पानी कम होने वाला नहीं है। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। অটিজম নিয়ে বিশেষ পরীক্ষা শিবির হয়ে গেল চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। আজ থেকে শুরু এই শিবির চলবে প্রতি বৃহস্পতিবার। অটিজম নিয়ে বিশেষ পরীক্ষা শিবির আয়োজিত হলো চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। আজ থেকে শুরু এই শিবির চলবে প্রতি বৃহস্পতিবার। অটিজম অর্থাৎ আত্মমগ্নতা। ছোট থেকেই বেশ কিছু শিশু এই আত্মমগ্নতা রোগে ভোগে।
সেই সকল শিশুদেরকে হাসপাতালে নিয়ে এসে পরীক্ষা করে যদি অটিজম আক্রান্ত পাওয়া যায় তবে তাদের বিশেষ চিকিৎসারও ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই অটিজম থেকে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট দেওয়া হচ্ছে প্রতিটি বাড়িতে। আইসিডিএস এর পক্ষ থেকে এদিন এলাকার শিশুদের নিয়ে আসা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। এরপরই তাদের অটিজম রয়েছে কিনা সেই পরীক্ষা করা হয়। এ বিষয়ে ডক্টর দেবযানী বসু মল্লিক, ডেপুটি CMOH2 বলেন, আজকে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম শুরু হলো এটা আমাদের, সেটা হচ্ছে যে অটিজম। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এটা একটা মানসিক প্রতিবন্ধকতা। তো এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা সর্বত্র রয়েছে, ধরুন সবাই তো হসপিটালে আসতে পারে না, মানে পেরিফেরিতেও যারা রয়েছে তাদের নিয়ে এসে আজকে একটা আমরা স্ক্রিনিং করছি। স্ক্রিনিং করে যদি অটিজম ডায়াগনোসিস হয় তখন তাদের আমরা আমাদের পরিষেবার আওতায় নিয়ে এসে তাদের মানে দীর্ঘদিনের যে চিকিৎসা সেইগুলো দেওয়া, এবং তাদের যে এটা তো একটা মানসিক প্রতিবন্ধকতা যেটা আমি আগেই বললাম, তার জন্য তাদের জন্য সার্টিফিকেট ইস্যু করা, সেই কাজগুলো আমাদের শুরু হয়েছে। এটা প্রতি বৃহস্পতিবারই এখন হবে। দুটো জায়গায় আমাদের শুরু হচ্ছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আর আরামবাগ মেডিকেল কলেজে এটা আমাদের শুরু হচ্ছে। এটা এখন প্রত্যেক বৃহস্পতিবারই চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চাঁদদানির ঘুঙির খাল থেকে ভদ্রেশ্বরের নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান বিজেপি মহিলা মোর্চার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।